ওসমান হাদিকে আঘাত করে আমাদের যে শত্রু রাষ্ট্র, যারা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিশ্বাস করে না এবং বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করে, সেই দিল্লি আমাদেরকে একটি মেসেজ দিল যে তারা যে কোনো মূল্যে নির্বাচন বানচাল করতে চায়। দিল্লি। হ্যাঁ, আমি আপনাকে বলি, দিল্লির এই জায়গায় যারা দিল্লির হয়ে প্রক্সি খেলে তারা কিন্তু এখানে বহাল তবিয়তে আছে। কারা তারা? তারা একদম স্পষ্ট করে বললেই আমাদের বাহিনীগুলোর মধ্যে আর্মি, আমাদের এয়ারফোর্স এবং আমাদের যে নেভি এবং আমাদের বিজিবি, এর মধ্যে থেকে দিল্লিপন্থী অফিসারদের কোনো অপসারণ হয় নাই। বাহিনীগুলো এখনও স্বাধীন হয় নাই দিল্লির হাত থেকে। এই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এখনও দিল্লির হাতে পরাধীন, পুরোটা না। আমি বলতেছি কিছু কিছু। যদি এই বাহিনীর কেউ থাকতো ঠিক তাহলে তারা এই বিষয়ে কথা বলতে অবিকল পারতেন। আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে এগুলো এখনো স্বাধীন হয় নাই। এগুলো দিল্লির যে আগে যারা এস্টাবলিশমেন্ট তাদের অধীনে এখনো আছে। পুরোটাও আমরা এখন স্বাধীন করতে পারিনি। এখন তারাই এই ইলেকশনটা করতে যাচ্ছে এবং তারা দিল্লির হয়ে প্লে করছে। তারা কিছু কিছু দলকে কিনে ফেলছে মাঝে মাঝে। কারণ আপাই জায়গা আছে, আমি অনেক কিছু হয়তো আপার সাথে দ্বিমত হবে, তারপর আমি বলবো বিএনপিরও একটা অংশকে তারা মাঝে মাঝে বিভ্রান্ত করে। দিল্লিপন্থী বিএনপি আমরা এখন শুনি, বিএনপির ভিতর থেকে আসে, সেটা মানে বিএনপির একটা অংশ দিল্লিপন্থী হয়ে যাচ্ছে। তারাও মাঝে মাঝে ওই গ্রুপটার সাথে অ্যালাই করে। এখন তারা যে কোনো মূল্যে বাংলাদেশে ইলেকশন করতে দেবে না। এখানে একটা গণতান্ত্রিক ট্রানজিশন তারা এটা সহ্য করছে না। তারা বাংলাদেশকে কখনোই তারা এখানে বাংলাদেশকে উন্নতি, অগ্রগতি এবং সার্বভৌমত্বের সাথে মর্যাদার সাথে বিশ্বের বুকে দাঁড়াক, তারা সেটা চায় না। আপনার জিনিসটা একদম শিওর। আপনি দেখেন, নুরুল হক নূরকে যখন অ্যাটাকটা করা হয় তখন আমরা বারবার বলছি যে যারা অ্যাটাকটা করছে তাদের বিচার করা হোক। কাউকে গ্রেপ্তার করা হয়েছে? শুনিনি। কেন গ্রেপ্তার করা হলো না? তাহলে এই দেশে কি তারা আইনের ঊর্ধ্বে? আমরা তো বলছি কারা নুরুর উপরে অ্যাটাক করছি। নূর নিজে বলছে, নূর দলের লোকরা বলছে কারা নুরুর হুমকি দিছে। আমরা ওই যে আপা যেটা বললো সরষের মধ্যে ভূত, এখন আমরা আসলে গণযুদ্ধ এবং এই যে গণপ্রতিরোধ এর বিকল্প আমরা দেখছি না। আমরা যদি দেখি এই সরকার যদি মুখ খুলে কিছু না বলে, তাহলে সরকারকে আসলে এখানে আমরা আর মানে যেটা ব্ল্যাঙ্ক চেক দেওয়ার জন্য এটা আর দিব না। সরকারের মধ্যে উপদেষ্টাদের একটা অংশ এখন দিল্লিবন্দী হয়ে গেছে। কারা তারাও তারা? ক্ষমতা সাথ পেয়ে এখন তারা চাচ্ছে ইলেকশন কারা তারা? লেন্দি করতে। আমি নাম হয়তো আরো কিছুদিনের পরে বলা শুরু করবো। আজকে একটু মনে করেন, আজকে একটু বললাম না এই নামটা। উপদেষ্টাদের একটা গ্রুপ আছে, এখন তারা ইলেকশনটা পিছাতে চাচ্ছে, ইলেকশন বানচাল করতে যাচ্ছে এবং তারা ওই যে ইস্টাবলিশমেন্ট, ভারতীয় ইস্টাবলিশমেন্টের সাথে তারা আঘাত করছে এবং যে দিল্লিপন্থী যে আমাদের যে বাহিনীর গ্রুপটা আছে তাদের হয়ে কাজ করছে। ওসমান হাদিকে এখানে হত্যার উদ্দেশ্যে যে গুলিটা করা হয়েছে এর মূল উদ্দেশ্য হয়েছে তারা নির্বাচনটাকে এখানে বাতিল করতে চায়, অন্য কোনো কারণ নাই। তারা আমাদের সবাইকে মেসেজ দিল যে তারা চাইলে এখানে নির্বাচন বানচাল করতে পারে। নীলুফার চৌধুরী মনি এবং আপনি একই কথা বললেন যে ওসমান হাদিকে যারা গুলি করেছে তারা নির্বাচনটা বানচাল করতে চায়, কিন্তু দুইজনের পক্ষ পৃথক। আপনি এক পক্ষকে বলছেন, তার তার টার্গেট ভিন্ন জায়গায়। না, আমি মনে করি যারা বাংলাদেশপন্থী আছে তারা এই সমস্যাটা বুঝতে পারছেন। আমি যেভাবে বুকে বলতে পারতেছি, হয়তো নীলুপাপা সেভাবে বলতে পারতেছে না, ওনার হয়তো দলীয় কোনো ব্যারিয়ার থাকতে পারে। আমি মনে করি না, আমি যেটা দেখতেছি যে যারা বাংলাদেশ পন্থাকে সহ্য করছে না, যারা এখানে দিল্লির ইস্টাবলিশমেন্টের এখানে মানে পতন সহ্য করছে না, তারাই দিল্লির দাসত্ব করার জন্য আবার আমাদের এখানে একটা আসবো আপনার অনির্বাচিত গভর্নমেন্ট চাপিয়ে দিতে চায়। আমি আরো সোজা করে বলতে পারি, এখানে তারা চাচ্ছে নির্বাচন বানচাল করে একটা ওয়ান ইলেভেনের মতো করে একটা আর্মি গভর্নমেন্ট নিয়ে আসার জন্য। আপনাকে ধন্যবাদ।